ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইভ উইথ লাইফ সায়েন্স। দেখো, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন হবে এবং তারপরে ফর্ম ফিল আপ শুরু হবে। ফর্ম ফিল আপ চলবে 31শে অক্টোবর পর্যন্ত। তাহলে পরীক্ষা কবে, আমি কতদিন সময় পাচ্ছি সেটাতে পরে আসছি। তো এই সময়ের মধ্যে এত বড় অঙ্কের একটা নিয়োগ, অর্থাৎ 8,477টা গ্রুপ সি গ্রুপ ডি মিলে গ্রুপ সি 2,989, গ্রুপ ডি হচ্ছে 5,488। এত বড় অঙ্কের একটা নিয়োগ আগামী 10 বছরে হবে না বলেই ধরে নিতেই পারো, কারণ এই সরকারকে তোমরা নিশ্চয়ই চিনে গেছো। তো এটাই তোমার হচ্ছে ফার্স্ট চান্স, এবং এই ফার্স্ট চান্সে তোমাকে ক্র্যাক করতে হবে। এবং এই ফার্স্ট চান্সে তোমাকে ক্র্যাক করতে হলে দুটো জিনিস দরকার। এক হচ্ছে ভালো বই তোমার কাছে থাকা দরকার, 2 নাম্বার হচ্ছে অধ্যাবসায়, অর্থাৎ তুমি কতটা বেশি চর্চা করছো, কত বেশি প্র্যাকটিস করছো। প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস, এই দুটো দরকার। আর কিচ্ছু দরকার নেই, বাকি সব বুলি আওড়ানো স্ট্র্যাটেজির কথা ভুলে যাও। এই দুটো যে ফলো করতে পারবে সেই ক্র্যাক করতে পারবে, এটা ধরে নাও। এবং তুমি যদি মনে করো এই বাজার চলতি যে এমসিকিউর বইগুলো পাওয়া যাচ্ছে সেইগুলো পড়েই ক্র্যাক করতে পারবে, তাহলে তুমি মহা ভুল করছো। কারণ এসএসসি কখনোই এই বাজার চলতি বই থেকে কোশ্চেন পিক আপ করে না। কোন বই থেকে পিক আপ করে? এই বইগুলো থেকে পিক আপ করে। কেন পিক আপ করে সেগুলো নিয়ে পরে আসছে। দেখো, 31 অক্টোবর পর্যন্ত তোমার যদি ফর্ম ফিল আপ হয়, তারপরেই তোমার হচ্ছে রিটেন এক্সাম শুরু হবে। তাহলে সেটা কবে হবে? খুব সম্ভবত নভেম্বর মাসেই শুরু হবে, কারণ পুরো প্রক্রিয়াটা এসএসসি চাইছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই গ্রুপ ডির নিয়োগটা শেষ করতে। তার কারণ তারপরেই ভোটের দামামা বেজে যাবে 2026-এর বিধানসভা ভোট। তাই কিন্তু তার আগেই নিয়োগ প্রক্রিয়াটা সারতে চাইছে। এবং এসএসসির চেয়ারম্যান আগেও বলেছিলেন যে এসএসসির এসএলএসটি সেকেন্ড এসএলএসটি মিটলেই কিন্তু শুরু হবে গ্রুপ সি গ্রুপ ডি, কিন্তু তার আগেই তো নোটিফিকেশান বেরিয়ে গেল। অর্থাৎ তড়িঘড়ির একটা ব্যাপারও রয়েছে, ফর্ম ফিল আপের একটা ব্যাপার রয়েছে, এবং ওবিসির কেস একটা ব্যাপার রয়েছে। এই কেসগুলো নিয়েই এসএসসি চাইছে তাড়াতাড়ি। তো তোমার কাছে 2 মাস থেকে 2.5 মাস সময় রয়েছে। এই সময়ের মধ্যে তুমি কোন বইগুলো পড়লে ক্র্যাক করতে পারবে, আজকে হচ্ছে সেটাই আমাদের মূল বিষয়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, মেন হচ্ছে কি, তোমাকে এই তো বললাম যে বাজার চলতি বই থেকে এসএসসি কোশ্চেন পিক আপ করবে না, অর্থাৎ তোমাকে কিছু নলেজ গ্যাদার করতে হবে, তোমাকে কিছু শিখতে হবে। 2 ধরনের বইয়ের দরকার তোমার। এক হচ্ছে একটা শেখার বই, 2 হচ্ছে কিছু প্র্যাকটিসের দরকার। এবং এইগুলো কিন্তু পারফেক্ট হওয়া চাই, তবেই তোমার কম সময়ে তুমি কম সময়ের মধ্যে সেগুলোকে উতরাতে পারবে বা শিখতে পারবে। সেইগুলোর মধ্যে কি কি রয়েছে এবার আমরা পরপর আসি। দেখো, প্রথমেই আমি বলবো ইংলিশ গ্রামার তোমাকে কিছু শিখতে হবে, নাহলে কিন্তু গ্রুপ সি লাগাতে পারবে না। সেই ইংলিশ গ্রামার শেখার জন্য নাম্বার 1 যে বইটা রয়েছে পিকে দে সরকারের বইটা, সেটা 10th লেভেল পর্যন্ত পড়লে হবে। এই পর্যন্ত যা গ্রামার রয়েছে সেইগুলো একটু প্র্যাকটিস করো, বা এগুলো একটু যেগুলো শেখোনি কোনো একটা গাইড নিয়ে শিখে নাও। এবং বাজার চলতি যদি বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও, কোনো কিছুই শিখতে পারবে না, শুধু এমসিকিউ প্র্যাকটিস করাবে, লাইফটা বরবাদ হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে একটা ভালো অঙ্ক বই, পাটিগণিতের বই দরকার। সেটা হচ্ছে সবচেয়ে কম্পিটিটিভ এক্সামের জন্য, এমনকি ডব্লিউবিসিএসের জন্যও, সেটা হচ্ছে সুবীর দাসের লেখা পাটিগণিত বই। গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোর ক্ষেত্রে এই অঙ্ক বইটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এই দুটো টেক্সট বই তোমার যে দরকার, এই দুটো টেক্সট বই হলেই তুমি কিন্তু অঙ্ক এবং ইংলিশ গ্রামার তোমার শিখে যাবে। এবার তোমার দরকার একটা জিকে বই। তুলসী প্রকাশনী জিকে বই সবচেয়ে ভালো, তুলসী প্রকাশনী জিকে বইটা কিনতে পারো। সেটা কিন্তু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স দুটো। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সবচেয়ে বেস্ট হবে অ্যাচিভার্স। অ্যাচিভার্সটা তুমি যদি তুলে নাও, তাহলে কিন্তু অ্যাচিভার্সটা দেখতে থাকো, কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো পাবে। কারেন্ট অ্যাফেয়ার্স 2-একটা প্রশ্ন থাকবেই, এবং বাকি সব জিকে থাকবে। এবার যেগুলো বলবো হচ্ছে তোমার কিছু প্র্যাকটিস সেটের কথা বলবো, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট প্র্যাকটিস সেট, সেগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। কী তুমি প্র্যাকটিস সেট কিনবে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট এইটা, ভালো প্র্যাকটিস সেট দরকার। যেমন নাম্বার 1 আমার মতে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি অল ইন ওয়ান বইটা এস চাঁদের বই। কেন এস চাঁদের বই? না, অল ইন্ডিয়া ব্যাপী এই বইটা এনসিইআরটির কিছু সিলেবাস কভার করে, এবং এই বই থেকে বহু অল ইন্ডিয়া এক্সামে কিন্তু কোশ্চেন পিক আপ করে, এটা প্রমাণ হয়েছে। এখানে কি রয়েছে না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ব্যাখ্যা সহ রয়েছে, সাজেশান রয়েছে 999টা, সেখানে কোশ্চেন আনসার দেওয়া আছে, এবং 40টা প্র্যাকটিস সেট রয়েছে, যেটাকে মক টেস্ট হিসাবে ধরতে পারো। দাম রয়েছে 488 টাকা। এখানে ম্যাথ পাবে, জিকে পাবে, জেনারেল সায়েন্স পাবে, ইংলিশ পাবে, ব্যাখ্যা সহ উত্তর পাবে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স
সমস্ত অল ইন ওয়ান বললাম না, এই বইটা তোমার কাছে থাকতেই হবে। এই বইটা 2 নম্বর যেটা বই বলবো, খুব পপুলার বই হয়েছে বিগত কয়েক বছর, গ্রুপ সি গ্রুপ ডি পাওয়ার গাইড, পারুল লাইব্রেরি। এখানে প্র্যাকটিস সেট রয়েছে 30টা, এখানেও গ্রুপ সি গ্রুপ ডি দুটোর জন্যই রয়েছে। এমসিকিউ 7000-এর বেশি রয়েছে। এই একটি ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে, ইন্টারভিউ গাইড রয়েছে এখানে, যেটা অন্যান্য বইতে নেই, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার রয়েছে, এবং জিকে, জেনারেল সায়েন্স, ম্যাথ, ইংলিশ, অন্যান্য প্র্যাকটিস সেটে যেরকম থাকে সবই, এবং জিকেগুলো পশ্চিমবঙ্গ রিলেটেড কিছু জিকে এই বইতে দেওয়া আছে সেটা। তো তোমার প্র্যাকটিস সেট তোমাকে 2 থেকে 3টে প্র্যাকটিস সেট কিনবে। 3 নম্বর যেটা বলবো, WBSSC গ্রুপ সি গ্রুপ ডি মণ্ডল প্রকাশনীর একটা বই, সেটাও কিনতে পারো। 5000 প্লাস এমসিকিউ রয়েছে, দাম রয়েছে 490 টাকা। প্র্যাকটিস সেট রয়েছে প্রায় 30টা মতো, মক টেস্ট রয়েছে, ব্যাখ্যা সহ উত্তর রয়েছে, ম্যাথ এক্সপ্লেন করা আছে। হ্যাঁ, ইন্টারভিউ গাইড দেওয়া নেই এখানে। এবার আরেকটা ফেমাস বইয়ের কথা বলবো, যে বইটা কিন্তু বাজারে খুব নাম্বার 1, মানে গুগলে র্যাঙ্কিং 1 যাচ্ছে, সেটা হচ্ছে লীলা বুক SSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। এই বইটাও দেখতে পারো। বললাম যে যত বই প্র্যাকটিস করবে তত তোমার ভালো হবে। লীলা বুকটা নিলে কিন্তু ভালো উপকার। এমসিকিউ রয়েছে 7000, প্র্যাকটিস সেট রয়েছে, মক টেস্ট প্র্যাকটিস সেট রয়েছে, এবং দাম রয়েছে 500 টাকার মতো। তো যত বেশি প্র্যাকটিস করবে কিন্তু তত ভালো স্কোপ থাকবে, এই হচ্ছে কথা। তোমার টার্গেট থাকবে, যে বললাম পরীক্ষা যে নভেম্বর মাসে হওয়ার কথা, এই 2 থেকে 2.5 মাস তোমার টার্গেট থাকবে। তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও, গ্রুপ সির ক্ষেত্রে তোমার টার্গেট থাকা উচিত 55+ থাকতে হবে টার্গেট, এবং যারা SC ST OBC তার থেকে একটু নিচে থাকবে। গ্রুপ ডির জন্য তোমার টার্গেট 40+ থাকা দরকার, তবেই তুমি কিন্তু ক্র্যাক করতে পারবে সেটা। হ্যাঁ, রিটেন এক্সামের ক্ষেত্রে বললাম। তো এইরকম একটা টার্গেট ফিক্সড করে তোমাকে এগিয়ে যেতে হবে, তুমি অবশ্যই সাকসেস হবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ফর ওয়াচিং।